সন্দেশখালী প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ পিয়ালি দাস ওরফে মাম্পি দাস, সেই মাম্পি দাসকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর জন্য জোর খাটায় বলে অভিযোগ ওঠে সন্দেশখালী থানার ওসির বিরুদ্ধে, এবং সেটা পিয়ালি দাস যখন রাজি না হয় তখন তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে এই অভিযোগ উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে সম্পর্কে তিনি কি বললেন আমরা একটু শুনে নিই, যে মাম্পি দাস তাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর জন্য ওই সন্দেশখালী থানার ওসি কি কুৎসিত ভাষায় আক্রমণ করেছে আপনারা একটু শুনে নিন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বললেন। দিয়েছি মাম্পি দাস ভারতীয় জনতা পার্টির অত্যন্ত লড়াকু নেত্রী, তাকে বলাই ঘোষ ওসি প্রথমে জয়েন করতে বলেছিল। এই যে গত রবিবার মিটিং হয়েছিল, জয়েন কেউ করেনি। একটা সুদেশনা বলে মাননীয় মহিলা একজন জয়েন করেছেন, তিনি তৃণমূলেরই লোক। তার স্বামী ওখানে মুরগির মাংস কাটার দোকান করেন সরকারি জায়গায়, তাকে দিয়ে জয়েন করিয়ে বলা হয়েছে বিজেপি। মাম্পিরা কেউ পরিচিত নন, যারা সন্দেশখালী আন্দোলনের নেত্রীরা যোগ দেননি, তাই ওসি খুব অসম্মানিত হয়েছেন। তাই খুব কায়দা করে তিনি ভিলেজ পুলিশের ফোন থেকে উনি রীতিমতো ধমকেছেন। আমি কলেজ স্ক্রিনশট দিয়ে, নাম্বার তো দিতে পারি না, ওটাকে ইরেজ করে আমি মাম্পি স্টেটমেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। এবং মাম্পিকে আমি পরামর্শ করেছি যে জাতীয় মহিলা কমিশনের কাছে এবং ডিজিপি রাজীব কুমারের কাছে এই বলাই ঘোষের বিরুদ্ধে অভিযোগ করার জন্য। শুনলেন বিরোধী দলনেতা কি বলল, অর্থাৎ পশ্চিম বাংলার এটাই হচ্ছে বর্তমান অবস্থা। পুলিশকে দিয়ে এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর জন্য চাপ তৈরি করা হচ্ছে। মাম্পি দাস হচ্ছে তার একটা বড় উদাহরণ। এই মাম্পি দাসদের মতো মেয়েরা যারা নতি স্বীকার করে না, যাদের মেরুদণ্ডটা সোজা থাকে, যারা মেরুদণ্ডটা সোজা করে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, অপশাসন, অত্যাচারের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে পশ্চিমবাংলার মানুষের মনোবলকে ভাঙার মমতা ব্যানার্জির এই যে একটা অপপ্রয়াস, এই প্রয়াস বাংলার মানুষ এই প্রয়াসকেই ধ্বংস করবে। মাম্পি দাসের মতো গোটা বাংলার মহিলা সমাজ এইরকম মেরুদণ্ডটা সোজা করে, মেরুদণ্ডটা বিক্রি না করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে গর্জে উঠবে। আমরা সেদিকেই তাকিয়ে থাকবো।